আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে প্রবেশ করার জন্য। বরাবরের মতো আমি রাকিব বলছি। আজ আপনার সামনে একটি 12 ভোল্ট 20 এম্পিয়ারের স্মার্ট ডিজিটাল চার্জার নিয়ে কথা বলবো। প্রথমে এটাকে আনবক্স করব। আসলে এটা শর্ট রিভিউ বলতে পারেন। এটা নিয়ে বিস্তারিত আরও একটি ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব, বা সেখানে আমি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। কথা না বাড়িয়ে তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল বাটনটি অল করে দিবেন, যেন পরবর্তী যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সহজে পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি চার্জার নিয়েছি। এখানে যদিও এটা চায়না ব্র্যান্ড, এটার হচ্ছে যে প্যাকেটটা এরকম। এটা সেন্টার ব্র্যান্ড ডিজিটাল ব্যাটারি চার্জার বলছে, সুইচিং মোড ব্যাটারি চার্জার। সুইচিং বলাটার পিছনে আরো কিছু কারণ আছে, সেগুলো নিয়ে বিশদ আলোচনা আমরা পরে আরেকটি ভিডিওতে করব। এরপর এখানে বলছে রিভার্স ব্যাটারি প্লাস মাইনাস প্রোটেকশন, ইন্টেলিজেন্ট 4 স্টেজ, 20 অ্যাম্পিয়ার। মডেলটা হচ্ছে DI1220A। এখানে কিছু সতর্কতা আছে। স্টপ ওয়ার্ক হোয়েন ব্যাটারি ফুল। যখন ব্যাটারি ফুল হয়ে যায় এটি কাজ করা বন্ধ করে দেয়। ব্যাটারি ভোল্টেজ 12 ভোল্ট ডিসি। ইনপুট ভোল্টেজ 100 থেকে 250 ভোল্ট, হুইচ ইজ ভেরি লার্জ এবং ওয়াইড ভোল্টেজ। অর্থাৎ এটি যদি লো ভোল্টেজে কাজ করে সেটা সর্বনিম্ন 100 ভোল্টেজ হলেই কাজ করবে, 220 ভোল্ট দরকার নেই, বা 110 ভোল্টও এটি কাজ করবে। এবং সর্বোচ্চ ভোল্টেজ আমাদের 220 থেকে 230-40 পর্যন্ত যায়, 250 পর্যন্ত খুব বেশি যায় না। সো সেই ক্ষেত্রে 250 ভোল্ট হলেও এই চার্জারটি কাজ করবে। চার্জারের কারেন্ট হচ্ছে যে 20 অ্যাম্পিয়ার। এরপর এখানে ছোটখাটো বেশ কিছু বিষয় দেয়া আছে, যেমন সফট রিস্টার্ট, টার্বো কুলিং। তো এগুলো গেল হচ্ছে যে একটি অ্যাডভার্টাইজ টাইপের প্রমোশনাল প্যাকেজিং। এই পাশটাতে লেখা আছে অটোমেট স্টপ ওয়ার্ক হোয়েন ব্যাটারি ফুল। ওই একই কথা এখানে লেখা আছে, কিন্তু এই জিনিসগুলোর আসলে বেশ কিছু মজার বিষয় কাজ করে। সেটি হচ্ছে এখানে দেখুন লেখা আছে কিন্তু একটা, এখানে কিন্তু লেখা আছে আরেকটা। এখানে 180 থেকে 250 লেখা আছে, অথচ চার্জারের প্যাকেটই একটি। সো এগুলো লেখা দেখে এতটা খুশি হওয়ার কোনো কারণ নেই, অথবা এগুলো লেখা যা আছে সেগুলো যে 100% কাজ করবে সেটা না। তবে এটি কিন্তু যথেষ্ট কাজ করার একটি চার্জার। আমি এটিকে 1 বছরের উপরে ব্যবহার করছি। এখানে মডেল দেয়া আছে, এখানে সুন্দর করে লেখা আছে মেড ইন চায়না। সো চায়না হলে যে খারাপ হবে বিষয়টা কিন্তু সেরকম না, চায়না হলেও কিন্তু ভালো হয় অনেক সময়। সো একই পার্ট। এবার আমরা ব্যাক সাইডে আছি। কিভাবে এটি কাজ করে সেটির ইনস্টলেশন এবং আদার্স কিছু দেখানো হচ্ছে। সেটি হচ্ছে যে ইনস্টলেশন অ্যান্ড ইউজ মেথড, সাইড প্যানেল, ইন্ট্রোডাকশন। অর্থাৎ আমরা সাইড থেকে কিভাবে দেখছি, আমরা এর ভেতরে যে চার্জারটি আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। সেটি হচ্ছে যে আমাদের এটা দেখতে এরকম, ব্যাক সাইডটা, ফ্রন্ট সাইডটা দেখতে এরকম। এরা বলছে কানেক্ট হয়ে কিভাবে এটা কানেক্ট করতে হয়, সেটা হলো যে এখান থেকে আপনি একটি এসি কর্ড এখানে দিবেন এবং একটি এটা এখানে আপনি ব্যাটারি সংযোগ করবেন। এখানে মেড ইন চায়না এই হলো লেখা আছে। বিস্তারিত আলোচনা আমরা পরের ভিডিওতে করব, যখন প্র্যাকটিক্যাল করব এটা দিয়ে। সো আমি ওটাকে ওপেন করলাম, এভাবে প্যাকেজিং অবস্থায় আছে। আমরা এটাকে খুলে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এটা আমি পারচেস করেছিলাম হচ্ছে 23/7/2022 সালে। 1050 টাকা নিয়েছিল আমার এই চার্জারটি। সো এখন এই চার্জারটির দাম অবশ্যই বেড়ে গেছে, কারণ 2022 সালের তুলনায় 2023 সালে এই সময়টা এসে লোডশেডিং এর অবস্থা যথেষ্ট খারাপ। সো সেই তুলনায় এটার দাম বেড়ে গেছে। আমি এটা রেখে দিয়েছিলাম, আমি এটাকে সাইডে রাখছি। এই হলো চার্জারটি। আমি এটাকে, এর বক্সে আর কিছু দেওয়া থাকে না, এটাকে আমি এখন ওপেন করে নিচ্ছি। এই যে আপনারা এখানে যা যা দেখেছেন ঠিক সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। এই যে ফ্যান, এই যে লাইন, এই যে সুইচ, এই যে পাওয়ার কর্ড, এর সাথেই থাকে সবকিছু। এই হচ্ছে আউটপুট যেটি ব্যাটারির সাথে লাগবে। এই হলো ব্যাটারির প্লাস, এটা মাইনাস। এখানে একটি ডিসপ্লে আছে, এখানে একটি ভেরিয়েবল আছে। এই হলো অবস্থা। সো এটিকে আসলে কিভাবে ব্যবহার করতে হয় না হয় সেটা নিয়ে বিস্তারিত আরো একটি ভিডিও আমি করব। সেখানে আমি চেষ্টা করব যে আপনাদের এই ব্যাটারি চার্জার দিয়ে আসলে কিভাবে চার্জ করাবেন, কি না করাবেন, কেন এটাকে স্মার্ট চার্জার বলা হচ্ছে, এটাকে আমি পাওয়ার আপ করে দেখাবো। সো আজ আর কথা বাড়াচ্ছি না, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। এই ইনভাইটেশন আপনাদেরকে দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, ভিডিওর এই পর্যায়ে আসার জন্য।
সো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।